পানীয় জলের সংকটে বিপর্যস্ত ধর্মনগর জেলা হাসপাতাল। বিকল 3টি মেশিনে থমকে রোগী সেবার ন্যূনতম ব্যবস্থা। অপরিচ্ছন্ন শৌচাগার, ছড়াচ্ছে চরম অস্বাস্থ্যকর দুর্বিষহ পরিবেশ। মেঝেতেই চিকিৎসাধীন রোগী। প্রশ্ন প্রশাসনিক দায়িত্ববোধ নিয়ে। উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র ধর্মনগর জেলা হাসপাতাল যেন এখন স্বাস্থ্য পরিষেবা নয়, চরম অব্যবস্থা আর প্রশাসনিক উদাসীনতার প্রতীক। লক্ষ লক্ষ টাকা খরচ করে বসানো অত্যাধুনিক পানীয় জলের 3টি মেশিন দীর্ঘদিন ধরে বিকল পড়ে রয়েছে, অথচ সেই মেশিন মেরামতের ন্যূনতম উদ্যোগ পর্যন্ত চোখে পড়ছে না। ফলে হাসপাতালে ভর্তি রোগী থেকে শুরু করে রোগীর পরিবারের সদস্যরা বাধ্য হয়ে বাইরে থেকে টাকা খরচ করে জল কিনে পান করছে। হসপিটালের অবস্থা তো বাথরুমের তো অবস্থা খুব খারাপ, বাথরুমে যাওয়া যায় না রোগী লইয়া। এতদিন থেকে হসপিটালে রয়েছেন, কিভাবে মানে বাইরে যাচ্ছেন? আমি তো বাইরে থেকে যাচ্ছি, আর রোগীদের লিয়ে তো আর কি তারপর কেন যাইতে লাগে, কষ্ট করি আর কি। খাবার দাবার জলের ব্যবস্থা কীরকম রয়েছে? জলটা তো এমনি দেওয়া হয়েছে না। এখানে 3টা মেশিন আছে, জল পাচ্ছেন আপনারা ঠিক মতো? 3টা মেশিন আমরা দেখতে পেলাম জলের। যাই হোক, এই কারণে আমি গেছি না, যদিও হইতে পারি। মানে জল কিনে খাচ্ছেন? হ্যাঁ, 7 দিন থেকে কিনে খাচ্ছেন জল? হ্যাঁ। অপর এক রোগীর আত্মীয়াও একই কথা জানিয়েছেন। অত্যাধুনিক জলের মেশিন অচল, কিনে পান করতে হচ্ছে জল। শৌচাগারের বেহাল দশা। খাওয়া দাওয়া করেন? সব কিনা জল। এবং 3টা মেশিন আমরা দেখতে পাচ্ছি এখানে বসানো আছে জলের জন্য। ব্যবস্থা নেই। এই মেশিনগুলো কি ওকেজো? এবং এখানে দেখলাম আপনারা পাশেই বাথরুমের একটা ব্যবস্থা রয়েছে। এটা খুব বাথরুমে তো যাওয়ার মতো কোনো কেউ নেই। কি অবস্থা বাথরুমের। কতদিন যাবত আপনি এখানে আছেন? আমি তো আছি 5 দিন হয়ে গেছে। মানে 5 দিন আপনারা জল কিনেই লেগেছে? জল কিনে আমাদের কাছে। মানে জলের কোনো সুবন্দোবস্ত নাই? না। ল্যাট্রিন বাথরুমের অবস্থা নাই, তার তো যাওয়ার মতো নাই। হ্যাঁ, আপনার নামটা? কেন যাই? এটা মানে কষ্ট খুব। প্রশ্ন হচ্ছে, সরকারি হাসপাতালে যদি বিশুদ্ধ পানীয় জলই না মেলে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেডের উপর স্তূপ করে রাখা হয়েছে পরিত্যক্ত সামগ্রী। উল্টো দিকে রোগীকে মেঝেতে শুয়ে নিতে হচ্ছে চিকিৎসা পরিষেবা। এ কেমন স্বাস্থ্য ব্যবস্থা? রোগীর জন্য নির্ধারিত বেড কি এখন আবর্জনা রাখার গোদাম ঘর? প্রশাসনের চোখে কি এসব দৃশ্য পড়ে না? সবচেয়ে ভয়াবহ হাসপাতালের শৌচাগারগুলি। অধিকাংশ শৌচাগারই এতটা অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত যে ব্যবহার করাই কার্যত অসম্ভব। বাধ্য হয়ে রোগী ও পরিজনেরা হাসপাতালের বাইরে গিয়ে শৌচ কার্য সারছেন। এখানে খাওয়া কোনো জলের ব্যবস্থা নেই। 3টা তো মেশিন লাগানো আছে? মেশিন অকেজে আছে। 3টা মেশিন? হ্যাঁ, 3টা মেশিন। জল আসে না? না। আপনারা কিভাবে জল খান? আমরা কেনা জল। আজকে আপনি আসছেন? হ্যাঁ। আর বাথরুমের কি অবস্থা? বাথরুমের অবস্থা তো আর বলার মতো আমার কিছু নেই। বাথরুমের অবস্থা খুবই খারাপ। তো এখানে পেশেন্ট নিয়ে আছেন? পেশেন্ট নিয়ে আছি, আমরা নিচে যাই পেশেন্টকে নিয়ে বাথরুমে। এরকম পেশেন্ট নিয়ে আপনি নিচে যান? হ্যাঁ, নিচে যেতে হয়। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। প্রশ্ন উঠছে, স্বাস্থ্য ব্যবস্থার নামে এই অমানবিক পরিবেশের দায় কে নেবে? হাসপাতাল কর্তৃপক্ষ নাকি স্বাস্থ্য দপ্তর? সাধারণ মানুষের জীবন নিয়ে এই চরম ছিনিমিনি আর কতদিন চলবে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।